স্যার স্যার একটু ওয়ালাইকুম লিঙ্কে ঢুকান। আসসালাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টার S9 BTC এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ম্যাথ ক্লাসে। আজকের ম্যাথ ক্লাসটা হবে কাহুট লেকচারের মাধ্যমে। এখানে একবার লেকচার দিব, আবার সাথে সাথে কুইজও হবে, মানে একটা কম্পিটিটিভ পরিবেশ বা পার্টিসিপেটরি পরিবেশের মধ্যে আপনারা ক্লাস করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো শুরু করছি। মাস্টারিং টাইম, স্পিড, ডিস্ট্যান্স, এই তিনটার উপর ভিত্তি করে আজকে ম্যাথগুলো করব। তো টাইম, স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স মাস্টারি, মানে এটার উপর মাস্টার হওয়ার জন্য ইওর আলটিমেট গাইড টু এস দ্য ব্যাংকার এক্সাম। হুম। প্রথমে দেখি, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে স্পিড বা গতি বলে। সংজ্ঞাটা আমরা সবাই জানি। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে স্পিড বা গতি বলে। তো স্পিড, ডিস্টেন্স আর টাইম, এই তিনটা তিনটা সূত্র আছে। মানে দেখেন, স্পিড মানে হলো ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্স মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটা হলো গতি বা স্পিড। আবার ডিস্টেন্সকে, স্পিডকে টাইম দিয়ে গুণ করলে যেটা পাবেন সেটা হলো ডিস্টেন্স। তো ডিস্টেন্স যখন বের করতে বলবে তখন স্পিড ইনটু টাইম। আবার যখন সময়, কত সময় লাগবে, এটা যখন বের করবেন তখন এই সূত্র, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। মানে মোটামুটি এই তিনটা সম্পর্কটা একটু চিন্তা করলেই আপনি এটার মুখস্থ করতে হবে না, অটোমেটিক আপনি নিজেই বলতে পারবেন বুঝে বুঝে। হুম। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। হুম। তো তারপরে আমাদের যে একক আছে, হ্যাঁ, এই যে গতির একক, সেটা কি কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড। এখন কখনো দেখবেন যে মিটার, আপনার গতিটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু আপনাকে কোনো কারণে অথবা প্রশ্নতেই বলছে যে মিটার পার সেকেন্ড বের করতে হবে। সেক্ষেত্রে সহজ একটা সূত্র, এটা মনে রাখবেন, এটা মানে শর্টকাটে মনে রাখলে এবং সরাসরি অঙ্ক করতে গেলেও যদি অঙ্কটা একটু শর্টকাটে করতে হয় তাহলে পারে এই যে এভাবে করবেন। মানে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আবার মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে পরিণত করতে গেলে বা রূপান্তর করতে গেলে উল্টো, ঠিক উল্টো, 18/5 দিয়ে গুণ করতে হবে। এইটা মনে রাখার ক্ষেত্রে আপনি একটু টেকনিক অবলম্বন করতে পারেন, সেটা হলো কিলোমিটার পার আওয়ার হলো বড়, তাই না? এককটা অনেক বড়। আর মিটার পার সেকেন্ড হলো ছোট। তাহলে বড় থেকে ছোটতে যখন আনছেন তখন উপরে ছোটটা থাকবে, মানে ছোটটাতে আনতে গেলে উপরে ছোটটা থাকবে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যখন ছোট থেকে বড়, মানে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে পরিণত করবেন তখন ওপরে বড় 18/5 হবে। হ্যাঁ। তো এইটা কিভাবে পেলাম সেটা এখানে ছবিতে দেওয়া আছে, দেখেন। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড কেন, হুম, মিটার পার সেকেন্ড কেন, দেখেন, 1 কিলো ইজ ইকুয়াল টু 1000 মিটার, আর 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট, মানে 60 × 60, 3600 অথবা 3600 সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, আর 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। এখন তাহলে 1 কিলোমিটার পার আওয়ারকে আমি যখন মিটার পার সেকেন্ডে পরিণত করব তখন কি করতে হবে, উপরে কিলোমিটার, মানে কিলোমিটারকে মিটারে করলাম 1000 মিটার, আর আওয়ারকে মানে ঘন্টাকে সেকেন্ডে করলাম 3600 সেকেন্ড। তো এইটা কাটাকাটি করে কি আসলো, 5/18। ঠিক আছে, এই যে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দেন, দেখেন 2 দিয়ে ভাগ করেন, উপরে 5, নিচে 18, 18×2 = 36, তাই না? তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হচ্ছে, 5/18 দিয়ে গুণ করতে হবে। আপনার মনে হয় বুঝতে পেরেছেন সবাই, এটা তো ক্লিয়ার হয়েছে না? এটা মনে রাখতে হবে, এই 5/18। ক্লিয়ার তো, ইনশাল্লাহ। এবার দেখেন, এই
এ পাশে বাম পাশেরটা আসলে আগেরটাই রাখা আছে। ছবিতে দেখেন মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার কেন 18/5 দিয়ে গুণ করতে হচ্ছে, আগেরটার উল্টোটা, তাই না? মিটার পার সেকেন্ড তাহলে 18/5 কিলোমিটার পার আওয়ার হবে। তার মানে 18/5 দিয়ে গুণ করলে এটা কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবেন। এখন একটা অঙ্ক করি। এ ম্যান কাভার্স, মানে অতিক্রম করলো 60 কিলোমিটার ইন 3 আওয়ার্স, 3 ঘন্টায়। তাহলে তার স্পিড কত? তাহলে 3 আওয়ার্স নিড টু কাভার 60 কিলোমিটার, 1 আওয়ার টু 1 আওয়ার নিড টু কাভার 60 ÷ 3, তার মানে 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার এটাই হলো এর স্পিড বা গতি। এরপরে 36 কিলোমিটার ইকুয়ালস, মানে ওই যে একটু আগে যে সূত্রটা শিখালাম সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তো সহজ জিনিস, ছোট, এই যে ছোট, তাহলে 5 ওপরে ছোটটা রাখতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে কি হয়? 2/5, মানে এই, সরি, 2 × 5। হুম, এই যে দেখেন, নিচে 18, উপরে 36, তাহলে 18 × 2 = 36, 5 × 2 = 10, 10 হয়ে গেল। তাহলে 10 মিটার পার সেকেন্ড, মানে 36 কিলোমিটার বেগে একটা গাড়ি চলছে, তাহলে 1 সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে। এই হলো তার গতি। এরপরে দেখেন, এ ট্রেন রানস অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার্স, 54 কিলোমিটার পার আওয়ার্সে একটা ট্রেন যাচ্ছে। হাউ ফার, কত দূর, হাউ ফার কত দূর, উইল ইট গো, এটা যাবে ইন 10 সেকেন্ডস, সেকেন্ডে। তার মানে সেকেন্ডে আপনাকে এই এই গতি বা স্পিডটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তো সেটাও একটা সূত্র, সেটা এই পাশে ডান পাশে আমি করেছি, কিন্তু আরো সরলভাবে প্রথমে করে নিই, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে অঙ্কটা। ইন 60 × 60, মানে কি 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা মানে 60 × 60 মানে 3600 সেকেন্ডে ট্রেন গোজ 54 × 1000 মিটার, তাই না? তাহলে ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ড ট্রেন কত দূর যাবে? 54 × 1000 ÷ 60 × 60। তাহলে কি হলো? আমরা কাটাকাটি করে দেখেন যে এখানে দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য বাদ দেন, তারপরে এখানে 6, এখানে 6, দেখেন 6 × 9 = 54। হুম, তারপরে এই যে 6, এটা 2 দিয়ে ভাগ করেন, তাহলে সরি 3 দিয়ে ভাগ করেন, 3 3 × 2 = 6, আর এখানে 3 × 3 = 9। তাহলে উপরে কত হচ্ছে? 15 মিটার পার সেকেন্ড হচ্ছে, তাই না? এই যে আমরা এখানে কাটাকাটিটা দেখেন, এই যে 54 × 1000, 60 × 60, দেখেন এটা কাটাকাটিটা বুঝতে পেরেছেন কিনা? 15 হলো, আমরা 15 মিটার পার সেকেন্ড এই গতিটা পেলাম। তাহলে সেকেন্ডে যদি 15 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে কত মিটার যাবে? 150 মিটার যাবে। এটাই হলো উত্তর। ঠিক আছে, এখন এই অঙ্কটা এভাবে না করে শর্টকাটে এই যে এইভাবে অঙ্কটা করতে পারি। 54 কে আমি 5/18 দিয়ে গুণ করে দিলাম। 18, 3 18 36, 3 5 15, 15টা গতি পেয়ে গেলাম, 15 মিটার পার সেকেন্ড, তার মানে 10 সেকেন্ডে যাবে 15 × 10, মানে 150। হুম, বুঝতে পেরেছেন তাই না? না বুঝতে পারলে আপনি সাথে সাথে বলবেন, মানে কেউ যদি না বলে তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। আমি এগিয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন আর একটা অঙ্ক। গতির অঙ্কতে আছি কিন্তু আমরা, তাই না? গতি বা টাইম, স্পিড, এই তিনটা জিনিসের মধ্যেই আছি। তো বিভিন্ন ধরনের গতির সমস্যাগুলো আমরা দেখছি। আহ টু ট্রেনস রান ইন সেম ডিরেকশন, এই যে দুইটা রেল লাইন দেখতে পাচ্ছেন ছবিতে। হ্যাঁ, এইটা দুইটা ট্রেন এই দুইটা রেল লাইনে যাচ্ছে একই দিকে, সেম ডিরেকশন। এই সেম ডিরেকশনে যখন থাকবে তখন কি হবে দেখেন, আহ, বা একটা হলো 72 কিলোমিটার পার আওয়ার আর একটা 54 কিলোমিটার পার আওয়ার, একই দিকে যাচ্ছে। তাহলে যার গতি বেশি সে একটু একটু করে সামনে আগাবে, যেটা গতি কম তার চেয়ে, তাই না? আপেক্ষিক গতি, রিলেটিভ স্পিড বের করতে হবে। রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতি, একটার তুলনায় আরেকটার গতি। ধরেন আমরা রাস্তাতে আমরা দেখি যে একটা গাড়ি আপনাকে পাস করে চলে গেল, তার গতি বেশি, কিছুক্ষণ তাকে দেখতে পান। হুম,
রাস্তা যদি আঁকা বাঁকা না হয়, তাহলে তো কিছুক্ষণ পরই তা আঁকা বাঁকা রাস্তায় সে ভ্যানিশ হয়ে যায়, তাই না? আর যদি সোজা রাস্তা হয়, তাহলে দেখবেন যে অনেক দূরে আস্তে 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 করে তার সাথে আমাদের গাড়ির গতিটা অনুযায়ী এটার দূরত্বটা বাড়ছে, তাই না? তাহলে কি অনুযায়ী, কি কোন সূত্র অনুযায়ী দূরত্বটা বাড়ছে? সেটা হলো রিলেটিভ স্পিড। মানে এই গাড়ির তুলনায় ওই গাড়ির স্পিডটা কত বেশি, কম বেশি, কম বা বেশি, সেইটা হলো রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। তো সেটা একই দিকে যদি হয়, তাহলে রিলেটিভ স্পিড হলো বিয়োগ করতে হবে, কারণ একই দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে এইটা যখন 72 কিলোমিটার এগোচ্ছে, তখন আর একটা 54 কিলোমিটার এগোচ্ছে। মানে একেবারেই ফেলে চলে যাচ্ছে না, তাই না? এটা যদি থেমে থাকতো, তাহলে তো এর গতি হলো 0। তাহলে 72 কিলোমিটার 1 ঘন্টায় চলে গেল, এবং এটা অনেক দূরে চলে গেল। তার মানে আপেক্ষিক গতি তখন তো এটার গতি আপেক্ষিক গতি হতো, তাই না? তো সেটা না, এটা দুইটারই যেহেতু গতি আছে এবং একই দিকে, সুতরাং এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে আমরা কি পেলাম? 18 কিলোমিটার পার আওয়ার। এটাই হলো রিলেটিভ স্পিড। আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন। একই দিকে কিন্তু বিপরীত দিকে হলে এটা যোগ করতে হতো। বিপরীত দিকের চিন্তা করেন, বিপরীত দিকের অঙ্কটা একটু পরেই আসছে। হ্যাঁ, আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে বিপরীত দিকে কেন যোগ করতে হয়। কারণ বিপরীত দিকে দুইটাই সমানভাবে গতিটাকে বৃদ্ধি করতে থাকে, এই কারণে যোগ হয়ে যাবে। দেখেন, এবার আমরা করব হলো এভারেজ স্পিড। এভারেজ স্পিড বা গড় গতি সমান দূরত্ব অতিক্রম করলে, দেখেন আপনি অফিস থেকে লাঞ্চ করতে বাসায় যান। তো লাঞ্চ করতে বাসায় যান, আচ্ছা আমরা একটু 1 সেকেন্ড একটু গ্যাপ দিই, হ্যাঁ? আপনারা একটু দেখেন, এই এইটা একটু দেখেন।
ওকে ভাই, একটু উম, আচ্ছা আমরা এভারেজ, আপনারা তো দেখলেন এভারেজটা হলো যে আপনি লাঞ্চ করতে যাচ্ছেন বাসা থেকে, সরি, অফিস থেকে বাসায়। তো অফিস স্যার থেকে লিঙ্কটা বাসা, দিবেন? লিংক, আপনি কি নতুন ঢুকলেন, পরে ঢুকলেন? না স্যার, বাইর করে দিয়েছি আমার। ওহো, সবাইকে বের করে দিয়েছে? আপনার সবাই আছেন তো নাকি? আচ্ছা স্যার। ও আচ্ছা, দেখেন। হুম, তাহলে আমি বলছি যে অফিস থেকে বাসায় গেলেন, বাসা থেকে লাঞ্চ করে আবার অফিসে গেলেন। তাহলে এই যে অফিস থেকে দেখা যাচ্ছে যে বাসায় যখন গেলেন তখন গতি বেশি, আবার লাঞ্চ করে যখন অফিসে যাচ্ছেন তখন হয়তো গতি কম। তো এই দুই গতির বলা হলো যে এই দুই গতির এভারেজ গতি কত। তাহলে এইটার জন্য যেটা করতে সূত্র হলো, এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন এটা কিভাবে পেলাম? ধরা যাক মোট দূরত্ব 2D, মানে যাওয়ার ডি, আসার ডি, দুইটা মিলে 2D, প্রতিটা অংশে ডি করে। প্রথম অংশে গতি এক্স, দ্বিতীয় অংশে গতি ওয়াই, সময় নির্ণয় করলাম। তাহলে প্রথম অংশে যেহেতু গতি এক্স, তাহলে সময় হলো ডি ভাগ এক্স, ডি বাই এক্স। দ্বিতীয় অংশে ডি বাই ওয়াই। এখন তাহলে মোট সময় কত? ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই। এখন এটাকে আমরা যখন উপরে ডিটাকে কমন নিয়ে নিচ্ছি আর এটাকে যোগ করে দিচ্ছি, তখন কি হচ্ছে? এক্স ওয়াই নিচে আর উপরে এক্স প্লাস ওয়াই। এইটা হলো মোট সময়। আর তাহলে এভারেজ স্পিডটা কত? এভারেজ স্পিড হলো মোট ডিস্টেন্সটা আমরা প্রথমে পেয়েছি 2D, তাহলে 2D ডিভাইডেড বাই টোটাল টাইম, তাহলে ডি ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। উপরের ডি আর নিচের ডি কেটে গেল। এখন ওপরে এই যে নিচের এই যে যখন ভগ্নাংশ থাকে, তখন এটাকে যখন গুণ করে দিই, মানে গুণ করতে হয় আর কি, যখন ভাগটাকে গুণ করে দিলে এটা উল্টো হয়ে যায়, মানে নিচেরটা উল্টো, হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়। তাহলে ওই এক্স ওয়াই উপরে চলে গেল, 2xy, আর নিচে থাকলো এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কি পেলাম? 2xy প্লাস ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটাই হলো সূত্র। হ্যাঁ, তাহলে এটাই হলো এই যে, এটা একটু ভাগ চিহ্ন দিয়ে দেখানো আছে, আর এখানে এই টার্ন দিয়ে বা বাই দিয়ে দেখানো আছে, তাই না? 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, বা 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটাই হলো এভারেজ গতির সূত্র। এটা বুঝতে পেরেছেন তো সবাই? এটা মনে রাখবেন, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আর প্রথমে হলো এই ওই যে আহ, আহ, যেটা গতির গতির একক, হ্যাঁ, আওয়ার, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? 5/18। আর ঠিক উল্টোটা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। এই দুটা সূত্র কিন্তু মনে রাখার মতো সূত্র, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার একটা কুইজ। মোটামুটি তিনটে অ্যান্সার এসছে, তিন ধরনের অ্যান্সার। তো উত্তর হলো, এ কার ট্রাভেলস, আমরা প্রথমে অঙ্কটার প্রশ্নটা দেখি। এ কার ট্রাভেলস 600 মিটার ইন 30 সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ডের বিষয়টা। হোয়াটস ইটস স্পিড? তাহলে কিন্তু ওই যে একটু আগে যেটা বললাম, হুম, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। হুম, 18/5 দিয়ে গুণ করতে হবে। কয়জন পেরেছেন? একজন, রবিউল ভাই পেরেছেন। আচ্ছা, এই যে করা আছে, হ্যাঁ, প্রথমে আবার স্বাভাবিকভাবে করি, একটু বড় করে। কনভার্ট মিটারস টু কিলোমিটার, দেখেন 600 মিটার ইজ ইকুয়াল টু 0.6 কিলোমিটার। আর সেকেন্ড টু আওয়ার্স হলো 30 সেকেন্ড। 30 সেকেন্ডকে আওয়ারে পরিণত করছি, তো 30 সেকেন্ডকে আওয়ারে পরিণত করলে কি করতে হবে? হুম, এই যে 300, 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা 1/120, তাই না? আওয়ার হলো। আবার স্পিড, তাহলে স্পিডটা কত?
এটা হলো কিলোমিটার, 0.6 ডিভাইডেড বাই টাইম, তাই না? টাইম 1/20, সরি 120, 1/120। তো এটাকে উল্টো করেন, দিয়ে গুণ করলে কত হয়? 72 কিলোমিটার পার আওয়ার হলো। আচ্ছা, এটাকে আমরা 45 সেকেন্ড, দেখেন, এটা ঠিক আছে টাইমটা। কোন টাইমটা? সময় 45 সেকেন্ড, এটা ঠিক আছে নাকি একটু কম না হয়েছে? 45, এখানে 45 কোথায় পেলেন? না ওইটা না, আমাদের আনসার দেওয়ার সময়টা just। ও আচ্ছা আচ্ছা, ও ওখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এটা নাকি বেশি স্লো ও মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, সময় একদম কম, তাই না? ও আচ্ছা, সরি হম। সরি সরি, এটা তো আমি খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা লিখছে মানে অঙ্কটা বুঝতে পারলেই হলো, মানে খুব এক্সপার্ট না হলে পারা মুশকিল। আসলে এইগুলো গুছাতে যে এগুলো তো, এই যে দেখেন, এটা আমি কাগজে ছবি তুলে তারপরে এখানে বসিয়েছি, তারপরে এগুলো মানে এখানে করতে হয়েছে। ওই ওই বিষয়টা আমার একদমই খেয়াল নাই। স্বাভাবিকভাবে 20 সেকেন্ড থেকে গেছে। তো যাই হোক, তো এটা প্রথমে এই যে আমরা সেকেন্ড, মিটার পার সেকেন্ড আসলো, 20 মিটার পার সেকেন্ড আসলো, হ্যাঁ। এটা শর্টকাট মেথড, দেখেন খুব দ্রুত হয়ে যাবে। শর্টকাট মেথড 20 মিটার পার সেকেন্ড, এইটাকে 18/5 দিয়ে গুণ করলেই চলে আসলো 72, তাই না? এই যে 4×5 = 20, 4×18 = 72, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এখন আমরা ট্রেন নিয়ে যখন অঙ্ক করব তখন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেটা একটু দেখব। অল অ্যাবাউট ট্রেনস, হোয়েন এ ট্রেন ক্রসেস এ স্টেশনারি অবজেক্ট। স্টেশনারি অবজেক্ট মানে থেমে থাকা একটা অবজেক্ট, লাইক এ পোল, একটা পোল অতিক্রম করছে। যে আপনাকে বলা হলো যে একটা ট্রেন, একটা 100 মিটার একটা ট্রেন একটা পোল অতিক্রম করবে কতক্ষণে? তো আপনি তো মুশকিলে পড়ে গেলেন, পোল, তো একটা পোল এটা অতিক্রম করবে কিভাবে? পোল অতিক্রম করার মানে হলো ওই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, তাই না? শুরু থেকে শেষ ওই পোলের মাঝখান মানে অতিক্রম করবে। যেমন ধরেন এই এই পোস্টটা, ল্যাম্প পোস্টটা বা এই পোস্টটা অতিক্রম করতে এই ট্রেনটার কত সময় লাগবে? তো এখান থেকে শুরু হবে ট্রেনের দৈর্ঘ্য, এবং এখানে একদম ট্রেনের দৈর্ঘ্য যখন শেষ হয়ে যাবে, ট্রেন গোটা বডিটা যখন এইটা অতিক্রম করে যাবে, ঠিক সেই মুহূর্তেই বলা হবে যে এই পোলটা অতিক্রম করলো ট্রেনটা। তার মানে কি? ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, এটাই হলো ব্যাপার। দ্য ডিস্টেন্স কাভার্ড ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইটসেলফ, দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইটসেলফ। ট্রেন আর প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে? টু ক্রস এ প্ল্যাটফর্ম, এ ট্রেন মাস্ট কাভার ইটস ওন লেন্থ প্লাস দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের দূরত্ব, আহ, দৈর্ঘ্য আর হলো ট্রেনের দৈর্ঘ্য, দুটা যোগ করতে হবে। টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম। আচ্ছা, প্রথমে আমি আহ, এই যে A 150 meter train crosses a 250 meter platform in 20 সেকেন্ড। তার মানে 400 মিটার প্লাট অতিক্রম করতে হবে। 400 মিটার। আচ্ছা, কয়জন ঠিক হয়েছে? 2জন ঠিক করতে পেরেছেন। 2জন এসছে নাকি? আচ্ছা, যাই হোক, তো এইটা অঙ্কটা দেখে নেন। লেটস আনপ্যাক দ্যাট। টোটাল ডিস্টেন্স হলো 150 মিটার, 250 মিটার মানে 400 মিটার। হুম। স্পিড হলো, স্পিড ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, এই যে 400 মিটার ডিভাইডেড বাই 20, তার মানে কত হয়? 20 হয়। এই যে শূন্য শূন্য বাদ দিয়ে দিলাম, আর 2 দিয়ে 40কে ভাগ করলে 20 হয়, তাই না? টু কনভার্ট, এবার এই মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। সরাসরি 20কে 18/5 দিয়ে গুণ করতে হবে। 18/5 কেন? এই যে একটু আগে বললাম, যখন বড়তে পরিণত করতে হবে, এককটা বড়, তখন 18 উপরে থাকবে, তাই না? 18 উপরে থাকবে। তাহলে এটা গুণ করে 72 কিলোমিটার পার আওয়ার হলো। বোট অ্যান্ড স্ট্রিম ডাইনামিক্স। বোট মানে নৌকা এবং স্রোত, এইটার ক্ষেত্রে আপনাকে কোন বিষয় খেয়াল রাখতে হবে এটা দেখেন। হোয়েন আ বোট ট্রাভেলস উইথ দ্য কারেন্ট, যখন স্রোতের মধ্যে চলে, ইট ইজ কল্ড ডাউন স্ট্রিম, মানে স্রোতের দিকে চলে। উইথ দ্য কারেন্ট মানে স্রোতের দিকে, হ্যাঁ। স্পিড
দ্য স্পিডস অ্যাডস আপ। দ্য স্পিডস অ্যাড মানে হলো স্রোতের দিকে গেলে স্রোতের গতি আর নৌকার নিজস্ব গতি, এই দুটা যোগ হয়ে যাবে এবং গতিটা বেড়ে যাবে। আর স্পিড ডাউন স্ট্রিম মানে প্রতিকূলে, ডাউন সরি সরি, ডাউন স্ট্রিম মানে তো ওই দিকে, ডাউন স্ট্রিমে কি হচ্ছে, স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম, এই দুইটা যোগ হয়ে যাবে। ডাউন মানে নিচের দিকে, তাই না, মানে স্রোতের দিকে। আর গোয়িং এগেনস্ট দ্য ফ্লো মানে আপ স্ট্রিম। ট্রাভেলিং এগেনস্ট দ্য কারেন্ট ইজ আপ স্ট্রিম। দ্য স্ট্রিমস স্পিড ওয়ার্কস এগেনস্ট দ্য বোট, তার মানে বোটকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে বা গতি কমিয়ে দেবে। কেন গতি কমে যাবে? এই স্পিড আপ স্ট্রিম ইজ ইকুয়াল টু স্পিড অফ দ্য বোট মাইনাস স্পিড অফ দ্য স্ট্রিম। নৌকার গতি মাইনাস বিয়োগ স্রোতের গতি, এইটা খেয়াল করবেন। মানে অনুকূলে একরকম, প্রতিকূলে আরেক রকম। অনুকূলে মানে ডাউন স্ট্রিম, অনুকূলে গেলে নৌকার গতি এবং স্রোতের গতি যোগ হবে। আর বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে অথবা প্রতিকূলে গেলে নৌকার গতির সাথে থেকে স্রোতের গতি বিয়োগ করতে হবে। হুম। এই যে নৌকার গতি, এখন নৌকা কোন দিকে যাচ্ছে সেটার উপরে নির্ভর করছে এর গতিটা যোগ হবে, মানে স্রোতের গতি যোগ হবে না বিয়োগ হবে। A boat's speed is 15 kilometer per hour. Stream is 3 kilometer per hour. Downstream. Downstream মানে স্রোতের দিকে, মানে অনুকূলে। যোগ হয়ে যাবে, যোগ। 3 জনের ঠিক হয়েছে, যোগ হয়ে যাবে, তাই না? Downstream explained. For downstream travel, the reverse current helps the boat move faster. You simply add the boat's speed and the stream's speed. তার মানে 15 কিলোমিটার পার আওয়ার প্লাস 3 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার। এবার রিলেটিভ স্পিড, হোয়েন, এবার রিলেটিভ স্পিডটা কিভাবে দেখেন, টু অবজেক্টস মুভ ইন অপোজিট ডিরেকশন। এইটা খুব ভালো করে খেয়াল করেন, অপোজিট ডিরেকশন মানে বিপরীত দিকে দুইটা গতি দিকে যাচ্ছে, যখন ক্রস করে অনেকটা ক্রস, হুম, অথবা বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত মানে বিপরীত দিক থেকে একসাথে একদিকে আসতে পারে, অথবা একই জায়গা থেকে বিপরীত দিকে যেতে পারে, দুটাই কিন্তু হয়। হুম। তো যাই হোক, অপোজিট ডিরেকশন মানে বিপরীত দিকে, একটা গতি আরেকটা গতি, একটা যদি পূর্বে যায় আর একটা পশ্চিমে যাবে, এইরকম আর কি। দেয়ার রিলেটিভ স্পিড ইজ দ্য সাম অফ দেয়ার ইন্ডিভিজুয়াল স্পিড। হুম। এটা দেখেন যে আপনি কারোর সাথে দেখা করতে আসছেন, তো বললেন, আপনি বললেন যে আমি তত দূর যেতে পারছি না, তুমি কিছুটা আগে আসো, আমিও কিছুটা আগে যাই। তাহলে কি হয়? তাহলে সময়টা বাঁচে, তাই না? ও ধরেন আপনার আধা ঘন্টা সময় আসলো, আপনিও আধা ঘন্টা সময় এগিয়ে গেলেন, দুইজনের কাছাকাছি জায়গায় দেখা হলো। তাহলে দুইজন আধা ঘন্টা সময় যেটা ব্যয় করলেন, যদি একজন স্থির থাকতেন আর একজনকে আসতে বলতেন, তাহলে 1 ঘন্টা সময় লাগতো। আধা ঘন্টায় যে কাজটা হলো সেটা কিন্তু 1 ঘন্টা লাগতো, এমনি অনুমানিক বলছি, আনুমানিক। তো এই এইটাই হলো এই রিলেটিভ স্পিড। এখানে রিলেটিভ স্পিডটা অন্যরকম ভাবে কাজ করছে, কারণ এটা মুভ ইন অপোজিট ডিরেকশন। তো এটা ইমেজিন দেম ক্লোজিং দ্য ডিস্টেন্স ফাস্টার, কারণ ডিস্টেন্সটা খুব দ্রুত কমে যাচ্ছে বিপরীত দিকে হওয়ার কারণে। যদি তারা বিপরীত দিক থেকে কাছাকাছি আসে তাহলে তো ডিস্টেন্সটা কমে যাবে। হ্যাঁ। তো ট্রেনস এখানে দেখেন, ট্রেনস 100 মিটার অ্যান্ড 150 মিটার লং রানস ইন অপোজিট ডিরেকশন অ্যাট 36 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 54 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। মানে এই যে 100 মিটার যাই হলো 36 কিলোমিটার পার আওয়ারে, আর 150 মিটার যাই হলো ট্রেন যায় আর কি 54 কিলোমিটার পার আওয়ার। তো টাইম টু ক্রস ইচ আদার, একজন আরেকজনকে ক্রস করতে কত সময় লাগবে? তো প্রথমে ক্রসটা হবে কিভাবে, মাথাটা যখন একটা জিরো পয়েন্টে আসবে, তাই না, এইবার ক্রস হওয়া শুরু করবে। ক্রস হবে কিভাবে, কতটুক, এর দূরত্ব, উভয়ের দূরত্ব যোগ হয়ে যাবে।
উভয়ের দূরত্ব যোগ হয়ে যাবে, মানে 100 আর 150, মানে 250 মিটার অতিক্রম করতে হবে। তার মানে এই এখন বিপরীত দিকে হওয়ার কারণে এই দুইটা গতি তো যোগ হয়ে যাবে। দেখেন ডিস্টেন্স কত, 250 মিটার। স্পিড কত, স্পিড হলো যোগ করতে হচ্ছে 36 + 54, 90 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এখন এই 90 কিলোমিটার পার আওয়ারকে আমরা শর্টকাটে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। 90 × 5/18, তাহলে 18, 5 18 90, তাই না? তাহলে 5 5 এ 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড। এখন তাহলে 25 মিটার পার সেকেন্ড গতিতে 250 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? 250 × 25 সমান 10 সেকেন্ড বা 10 সেকেন্ড। এটাই হলো উত্তর। ক্লিয়ার? আমাদেরকে দুইটা ট্রেন মুখোমুখি, মানে বিপরীত দিকে আসার কারণে অতিক্রম করছে একজন আরেকজনকে। তো দুইটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তো সেই কারণে দুইটা দৈর্ঘ্য যোগ করে দিলাম। আর যেহেতু বিপরীত দিক থেকে আসছে, এই কারণে রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যাবে। এবং সেই রিলেটিভ স্পিডটাকে আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করলাম 5/18 দিয়ে গুণ করে। এবং তারপরে এই যতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 250 মিটারকে, আমাদের গতি হলো 25, এটাতে ভাগ করলে 10 সেকেন্ড পাওয়া যায়। আমার মনে হয় বুঝতে পেরেছেন। Two trains 60 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার মুভ টুয়ার্ডস ইচ আদার, রিলেটিভ স্পিড কত? এখানে শুধু রিলেটিভ স্পিড বের করতে বলেছে, আমার মনে হয় পেরে যাবেন, শুধু যোগ করতে হবে। 5 জন হয়েছে, খুবই ভালো। তো এইটা তো এইরকম 150 কেন, সিন্স দ্য ট্রেনস আর মুভিং টুয়ার্ডস ইচ আদার মানেই হলো অপোজিট ডিরেকশন, তাই না? একজন আরেকজনের গতি মানে এখানে মুখোমুখি আসছে মানে কি, এক অপোজিট ডিরেকশন কিন্তু, তাই না? দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ কাভার্ড অ্যাট এ কম্বাইন্ড স্পিডে হবে। তো রিলেটিভ স্পিডটা, স্পিড 1 প্লাস স্পিড 2, 60 + 90 ইজ ইকুয়াল টু 150 কিলোমিটার পার আওয়ার। এই যে এটা একদিকে, এটা একদিকে। ফাইনাল থট, আমরা ইউ ডিড অ্যান অ্যামেজিং জব, কিপ প্র্যাকটিসিং দিস কনসেপ্টস, দে আর অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপস বিটুইন থ্রি কি এলিমেন্টস। কি এলিমেন্টস শিখলাম আমরা? টাইম, স্পিড, ডিস্টেন্স। টাইম, স্পিড, ডিস্টেন্স, তাই না? তাহলে আমরা বেলাল ভাই থার্ড, আবু সালে ভাই সেকেন্ড, নাকি রবিউল ভাই ফার্স্ট? সম্ভবত রবিউল ভাই ফার্স্ট। কংগ্রাচুলেশনস। আমরা সেই ছোটবেলাকার অঙ্ক করলাম আর কি, হুম, এই বয়সে। তা আমার মনে হয় আপনারা বুঝতেও পেরেছেন এবং বিষয়টা ক্লিয়ারও হয়েছে। আমরা আমরা এই ভিডিওটা রেকর্ডটা অফ করে দিচ্ছি। আহ, তবে ইউটিউবে এই ভিডিওটা যখন যাবে আপনারা অবশ্যই এটা আরেকবার দেখবেন এবং কমেন্ট করবেন, লাইক দিবেন এবং পারলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।